আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেগুলোই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন আর আপনাদের কেমন লাগলো সেই মতামতটাও কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সকালে কিচেনে চলে এসেছি। আজকের দিনটা রান্নাবাড়া একটু অন্যরকম চলবে যেহেতু শুক্রবার। তো আপনাদের ভাইয়া যেহেতু ডায়েট করে সে তো আর কোনো খাবার দাবার খায় না, তবে তার খুব গরুর মাংসের চাপ দিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো ভেবেছে যে আজকে শুক্রবার একদম টাটকা ফ্রেশ মাংস নিয়ে আসবে আর সেটা দিয়েই মূলত বিরিয়ানি রান্না করা হবে। তো যেহেতু দুপুরবেলাতে বিরিয়ানি খাবে তো ভেবেছে সকালবেলাও হচ্ছে ডিম ভাজি আর রুটি খাবে, তবে রাতের খাবারটা স্কিপ করবে আর কি। যেহেতু আজকের দিন আর ওইভাবে কোনো ডায়েট চলছে না, সে কারণে তার পছন্দ মতোই আজকে সকাল থেকেই খানা পিনার আয়োজন চলছে এই আর কি। তবে সকালের নাস্তায় রুটির সাথে স্পেশাল কোনো কিছু করতে পারিনি দুই বাচ্চা নিয়ে, তো শুধু সিম্পল ডিম ভাজিই রেখেছি। আর আমার হচ্ছে আবার খুশখুশানি কাশ হয়েছে, ঠান্ডার একটু সমস্যা। ভয়েস ওভার দিতে গেলে দেখা গেছে টানা ভয়েস দিতে হয়, সে কারণেই কিন্তু গলায় অনেকটাই সমস্যা হয় আর কাশ শুরু হয়ে যায়। তো সে কারণেই ভয়েসটা শুনতে হয়তো বা একটু এদিক সেদিক মনে হচ্ছে আর অনেকবার কাট করে ভয়েস ওভারটা করতে হচ্ছে। আশা করি আপুরা বিষয়টা বুঝতে পারবে। তো রুটি বানাতে একটা আপুর প্রশ্নের উত্তর দেই। আপুটা কয়েকদিন ধরেই প্রশ্ন করছে যে রোজার বয়স কত, সেই সাথে হচ্ছে রোজাকে কত বছর বয়সে আমি মাদ্রাসাতে দিয়েছি। তো সেই বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। রোজার এখন হচ্ছে 6 বছর রানিং চলছে আর রোজাকে হচ্ছে 4 শেষ হয়ে যখন 5 বছর পড়েছে সেই সময় কিন্তু আমি মাদ্রাসাতে দিয়েছিলাম। আর রোজার হচ্ছে এখন 5 শেষ হয়ে 6 চলছে। সেই সাথে আরও আপুরা অনেক প্রশ্ন করেছেন, তাদের মধ্যে আরও একটা কমেন্ট ছিল সুভানা বেবি কি ফর্মুলা মিল্ক খায় না ব্রেস্ট ফিডিং করে, সেই সাথে ও সুভানা বেবিরও বয়স কত। সুভানা বেবির বয়স হচ্ছে 3.5 মাস, ওর 3 মাস শেষ হয়ে 4 মাস চলছে এই আর কি। আর সুভানা বেবি আসলে ব্রেস্ট মিল্ক করে, তবে এটা না করার মতোই, দেখা গেছে দিন রাত মিলে 2-1 বার করে এই আর কি। তাছাড়া কিন্তু ও ফর্মুলা মিল্কই খায়, ফর্মুলা মিল্কের উপরেই আছে। আর ও হচ্ছে ফর্মুলা মানে যে ফর্মুলাটা খায় সেটা হচ্ছে ইলডো বেবি, তবে ফর্মুলা মিল্ক যে বেবিরা খায় তাদেরকে নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যায় পড়তে হয়। যেমন আমি যখন ঈদ করার জন্য বাবার বাসাতে গিয়েছিলাম, আমি তো বেশ কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম, মানে 13 রোজায়। তো আমি কিন্তু বেশ অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাচ্চা যেহেতু ফর্মুলা মিল্কের উপরেই থাকে ওর কিন্তু বেশ অনেক পরিমাণে ফর্মুলা লাগে। তো দেখা গেছে ফর্মুলা শেষ হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে আমি তো বাবার বাসার ওখান থেকে কিনতে গিয়েছিলাম। তবে আমি দেখা গেছে সারা টাউন ঘুরে কোথাও ইলডো বেবিটা খুঁজে পাইনি। পরবর্তীতে হচ্ছে ল্যাকটোজেন 1টা ওকে দিয়েছিলাম, তবে ল্যাকটোজেন 1 খাওয়ার পর ওর কিন্তু বাথরুমে একটু প্রবলেম হয়েছিল, স্বাভাবিক, কারণ বাচ্চারা হচ্ছে এক দুধ খেয়ে অভ্যস্ত, সেখানে অন্য একটা দুধ খেলে পেটে একটু প্রবলেম করবেই। তো পরবর্তীতে আমি হচ্ছে মানে সময়টা চালিয়ে নেওয়ার জন্য কি বলে ল্যাকটোজেন 1টা নিয়েছিলাম আর আমার আব্বুকে বলেছিলাম যে প্রচুর পরিমাণে খোঁজার জন্য। তো আব্বু হচ্ছে বাইক নিয়ে প্রচুর পরিমাণ খুঁজে তারপর হচ্ছে একটা কৌটো পেয়েছিল ইলডো বেবির। তো পরবর্তীতে কিন্তু আমি ল্যাকটোজেন 1টা স্টপ করে দেই আর সেই সময় হচ্ছে ইলডো বেবিটা খাওয়াই। তারপর কিন্তু আবার এই সমস্যাটা ওর সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে দুধ যেহেতু আমার আরও লাগবে, তো পরবর্তীতে কিন্তু আব্বু মানে আরও খুঁজে আরও 2 প্যাকেট পেয়েছিল, তবে সেই 2 প্যাকেটও কিন্তু শেষ হয়ে যায়। তো তারপরে কিন্তু আর ইলডো বেবিটা পাওয়া যায়নি। তো আমি আবার ডক্টরের কাছে গিয়েছিলাম বাবুকে নিয়ে, ডক্টর বলে দিয়েছিল বেবি লাক যে ফর্মুলাটা সেটা খাওয়ানোর জন্য। পরবর্তীতে বেবি লাক ফর্মুলাটা ওকে দিয়েছি, তবে আল্লাহর রহমতে ইলডো বেবি বাদ দিয়ে বেবি লাকটা দেওয়ার পর ওর কিন্তু কোনো ধরনের সমস্যাই হয়নি, পেটে কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে কিন্তু বেবি লাক খাওয়াতে আমি হচ্ছে কুমিল্লাতে চলে আসি আর এখানে আসার পরেই কিন্তু আবার ইলডো বেবিটাই কন্টিনিউ করছি। তবে বেবি লাক কন্টিনিউ করার পর সেটা বাদ দিয়ে আবার যখন ইলডো বেবিতে আমি ব্যাক করেছি তখনও কিন্তু ওর পেটে আর প্রবলেমটা হয়নি। তবে যখন আমি ল্যাকটোজেন 1 দিয়েছিলাম তখন কিন্তু ওর পেটে প্রবলেমটা করেছিল।
তো আসলে যে এলাকার ডক্টররা যেই ধরনের দুধ বেশি লেখে বাচ্চাদেরকে, সেই এলাকাতে কিন্তু সেই ধরনের দুধটাই বেশি পাওয়া যায়। তবে তার বাহিরে দুধগুলো কিন্তু খুব কমই পাওয়া যায়। আর দুধের কিন্তু অভাব নেই, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামের অনেক অনেক ফর্মুলা মিল্ক আছে। তো আসলে এ কারণে একটু সমস্যা হয় যে আমার বাচ্চা যেটা খায় সেটা সব জায়গায় পাওয়া যাবে কি না, বা কোথাও গেলে পরে পর্যাপ্ত দুধ নিয়ে যেতে হয়। তো আমি তো নেক্সট টাইম কোরবানি ঈদ করতে যদি যাই, আল্লাহ যদি নেয়, তো আমি কিন্তু এই ভুলটা আর করবো না। সবার আগে ওর যত পরিমাণে দুধ প্রয়োজন আমি দেখা গেছে সবগুলো স্টোর করে নিয়ে যাব। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ওর মাসে কয়টা লাগে। ও যেহেতু ডে বাই ডে বড় হচ্ছে, ওর দুধের পরিমাণ মানে খাওয়ার পরিমাণটাও বেড়েছে বা বাড়ছে, তো সেই কারণে ওর পরিমাণেও বেশ অনেকটাই লাগে। তবে ওইভাবে হিসাব করা হয়নি, আনুমানিক 8টা প্যাকেটের মতো বা তার একটু বেশি এরকমই লাগে। তো আসলে সব বেবিদের খাওয়ার ধরন এক না, পরিমাণও এক না, এক এক বাচ্চার খাওয়ার ধরন বা পরিমাণ এক এক রকম। সে কারণে কিন্তু এক এক বাবুদের দুধের পরিমাণও এক এক রকমই লাগবে, একজনের সাথে আরেকজনের মিলবে এরকমটা না। তো আশা করি আপনাদের যত প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার পেয়ে গেছেন। আর হচ্ছে আরেকটা আপু নতুন মা হয়েছে, সেই আপু বলেছে যেন সুবহানা বেবির খাওয়া দাওয়া, গোসল, সেই সাথে ওকে কী কী ইউজ করি, তো সব কিছুই যেন বিস্তারিতভাবে একটু ভিডিওতে শেয়ার করি, এতে করে আপুর অনেক হেল্প হবে। এছাড়াও আরও কয়েকজন আপুই আমাকে কমেন্ট করছে। তো ইনশাল্লাহ আমি হচ্ছে নেক্সট একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিব ওর সব ধরনের প্রোডাক্ট নিয়ে। তো আশা করি আপুরা বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে সকালের নাস্তা রেডি করা হয়ে গেছে। তো নাস্তা খাওয়ার আগে আপনাদের ভাইয়া বলছিল আপেল সিডার ভিনেগার দিয়ে একটু পানি দেওয়ার জন্য, সাথে লেবুর রস দিয়ে, সেটাই তৈরি করে দিচ্ছিলাম। আসলে আমার কিন্তু কখনোই ঠান্ডার প্রবলেমটা ছিল না, তবে রোজা হওয়ার পরও আমার ঠান্ডার প্রবলেমটা বেড়ে গিয়েছিল। তো কয়েক মাস সময় লেগে গিয়েছিল সেটা আমার কন্ট্রোলে আসতে। ঠিক সেম সুবহানা বেবির ক্ষেত্রেও এরকম, সিজারের পর এখন আমার ঠান্ডার সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে, কোনোভাবেই সারছে না। তো এটাও যে কতদিন লাগবে ঠান্ডাটা একদম ক্লিয়ার হয়ে যেতে, এখন শুধুমাত্র আল্লাহই জানে। চেষ্টা করে যাচ্ছি, ওষুধও খেয়ে যাচ্ছি, এখন আল্লাহ ভরসা। আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য। আর এখন যেহেতু গরম পড়ছে, এই গরমে কিন্তু ঠান্ডার সমস্যাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো সকালে নাস্তা করার পর আপনাদের ভাইয়া কিন্তু বাজারে চলে গিয়েছিল। এখানে হচ্ছে বাজার নিয়ে এসেছে মিষ্টি কুমড়া, লাউ, সেই সাথে আলু, আর 2 কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছিল, সেই সাথে একটা মুরগি নিয়ে এসেছিল, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, পোলাইয়ের চাল নিয়ে এসেছিল, টুকটাক আর কি যে বাজারগুলো কমন লাগে তো এরকমই নিয়ে এসেছিল। আর আমাদের দেখা গেছে প্রতিদিনই বাজারে যাওয়া হয়, তো প্রতিদিনই কিছু না কিছু আনতেই থাকে, এভাবেই চলছে আসলে। আর একটা সংসারে আমার মনে হয় মানে প্রয়োজনের কোনো শেষ নেই, প্রতিদিনই কোনো না কোনো কিছু লাগতেই থাকে, হয় সংসারের, নয় আমার, নয় বাবুদের, তো এরকমই চলতেই থাকে টুকটাক জিনিস আনা। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, ফ্রিজেও ঢুকিয়েছি, মাছ ধুয়ে মাংস কেটে সব কিছু ফ্রিজে রাখার পর একদম গুছিয়ে রেডি করে তারপর বিরিয়ানিটা রান্না করতে এসেছি। আর বিরিয়ানিতে কিছু আলু দিব, কারণ বিরিয়ানির সাথে কিন্তু আলু খেতে বেশ ভালোই লাগে। তবে আলুটা যদি ফার্স্টে একটু ভেজে রাখা যায় তাহলে কিন্তু সেই আলুটা খেতে বেশি ভালো লাগে। সে কারণে আমি আলুটা ভেজে উঠিয়ে নিব, এরপর মশলা কষিয়ে দিব। তো বিরিয়ানি রান্না কিন্তু এর আগে আমি অনেকবারই শেয়ার করেছি, সে কারণে আজকে ডিটেইলে ওইভাবে কোনো কিছুই শেয়ার করব না, খুবই ঝটপট রান্না করে নিব, তারই কিছু ক্লিপ শুধু শেয়ার করব। আর রান্নার পাশাপাশি কিন্তু বাচ্চাদের কেয়ারও করতে হচ্ছে। তো গরুর মাংসটা রান্না হতে যেহেতু বেশ অনেকটা সময় লাগবে, তবে মশলাটা কষিয়ে তারপর মাংসটা চুলাতে উঠিয়ে দিয়ে কিন্তু ঘরের যে আরও টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিব। তারপর 2 বাবুকেই গোসল করিয়ে আমি নিজেও গোসল করে নিব। সুবহানা বেবির এখন ঘুমের একটা রুটিন হয়ে গেছে, ও কিন্তু টাইমলি টাইম ঘুমায়। তো ঘুমের টাইম কিন্তু লেট করানো যায় না, এতে করে বাচ্চারা খিটখিটে হয়ে যায়। সেই সাথে ফর্মুলা মিল্ক যারা খায় তারাও কিন্তু একটা টাইম মেনটেন করে খাবার খায়, নির্দিষ্ট কয়েক ঘন্টা পর পর। তো দেখা গেছে ওইভাবে ওদেরকে খাবারও দিতে হয়, ঘুমও পাড়াতে হয়। তো সে কারণে কিন্তু যত কাজই থাকুক তার ফাঁকে ফাঁকে টাইমলি টাইম আমাকে বাচ্চার কাজটা করতে হয়। তো দুপুরবেলা কিন্তু ও 12:30 থেকে
1টা কি 1:30টার মধ্যে ঘুমিয়ে যায়। তো এই যে ওকে গোসল টোসল সব কিছু করিয়ে দিয়েছি, এরপর ও ঘুমিয়েও গেছে। তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেতে যাব, কারণ ওকে ঘুম পাড়িয়ে নিলাম, এতে করে 3 জন বসে একসাথে খাবারটা খেতে পারবো, নয়তো বা ওর বাবার আর আমার দেখা গেছে আলাদা খেতে হতো, কারণ ওকে একজনের ধরতে হতো। আর ওর ঘুমের টাইম হয়ে গিয়েছিল, সে কারণে ওকে ঘুমটা পাড়িয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে আমরাও খেতে চলে এসেছি। বিরিয়ানির আর বাদবাকি কোনো অংশই দেখাতে পারিনি, কারণ আমি এদিক থেকে ঘরে কাজগুলো করছিলাম, ওদিক থেকে আপনাদের ভাইয়া বিরিয়ানিটা দেখেছে। তো এভাবে আসলে দুজনে মিলেঝিলে সংসারের কাজগুলো করে নেই, এতে করে একজনের ওপর আর ওইরকম প্রেশার পড়ে না। বিরিয়ানিটা দেখতেও মাশাআল্লাহ যেরকম ঝরঝরে এবং কি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আপনাদের ভাইয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম গরুর মাংসের চাপ দিয়ে মূলত বিরিয়ানিটা খাবে, তো সেভাবেই করেছি। তো আপনাদের ভাইয়া বরাবরই আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে, তো আজকেও ঠিক তার ব্যতিক্রম না, তার খুবই ভালো লেগেছে। আসলে কষ্ট করে রান্না করার পর যখন প্রিয় মানুষদের কাছ থেকে ভালো রিভিউ পাওয়া যায়, সেই সময় কিন্তু সকল কষ্ট সার্থক হয়ে যায়। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর এখান থেকেই বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।